বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজপথে নামার হুঁশিয়ারি দেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রবিবার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করে 11 দলীয় ঐক্য। এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। মাজলুম দল হওয়ার সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। হুঁশিয়ার করে বলতে চাই যে আমরা কিন্তু শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমরা কিন্তু এই দিনগুলো আমরা মেনে নিতে পারবো না। বিএনপি রাজনৈতিক স্বার্থে জুলাই যোদ্ধাদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। জামাতে ইসলামের আমির বলেন, আওয়ামী বাকশালী কায়দায় একদলীয় শাসন দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো, অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ইনশাআল্লাহ দিব না। জুলাই পরিবারের সাথে থাকার আশ্বাস দেন জামায়াতের আমির। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।